নমস্কার বন্ধুরা, সম্পূর্ণভাবে সবুজ রেখেই কিন্তু ঢ্যাঁড়সের একদম সহজ একটি পদ্ধতি মানে ঢ্যাঁড়স ভাজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু আপনাদের অনেকেরই জানা, তবু আমি কিভাবে বানাচ্ছি চলুন একবার দেখে নিই। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি 500 ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এই ঢ্যাঁড়স কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, কারণ কাটার পরে ধুলে কিন্তু একটা জলজলে ব্যাপার চলে আসে। সেই কারণে অবশ্যই কাটার আগে ভালো করে জলে ধুয়ে নেবেন। ঢ্যাঁড়সটাকে বন্ধুরা আমি এইভাবে কাটছি, বোটার দিকের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি আর তারপরে এই রকম ছোট ছোট টুকরো করে করে কেটে নিচ্ছি। দেখুন, ঢ্যাঁড়সের টুকরোগুলোকে আমি ঠিক এই রকম করেই কেটেছি। আপনারা চাইলে আরও একটু পাতলা কিংবা আরও একটু বড় করেও কাটতে পারেন। সমস্ত ঢ্যাঁড়সগুলোই কিন্তু আমার ভালো মতো কাটা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি আর জলে ধোবো না, কারণ ঢ্যাঁড়সটা ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি। এরপরেই আমি চলে গেলাম রান্নার দিকে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। তেল কিন্তু প্রথমেই ভালো করে গরম করে পুরো কড়াইতে আমি ছড়িয়ে নিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে দেবার পরে 10 সেকেন্ড পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে বন্ধুরা বেশ লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভীষণই ভালো হয়। পেঁয়াজ ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ। হলুদ দিলে রঙটা কিন্তু ভালো আসে, তাই এখানে আমি খুব সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো মতো লালচে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাকে দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি হাইতে রাখছি। ঢাকা চাপা না দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢ্যাঁড়সটাকে বেশ ভালো মতো ভেজে নেব। ঢ্যাঁড়সের রঙটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক একই রকম সবুজ থাকবে। আমি আবারও আপনাদের 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। 3 থেকে 4 মিনিট পরেই বন্ধুরা ঢ্যাঁড়সের রঙটা দেখুন ঠিক একই রকমই সবুজ আছে। এখানে কিন্তু আমি একদমই ঢাকা চাপা না দিয়েই ঢ্যাঁড়সটাকে ভেজেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢ্যাঁড়সটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু বেশ সুন্দর মতো ভাজা হয়ে যাবে। খুন্তি দিয়ে একটা দুটো ঢ্যাঁড়স কেটেও দেখে নিলাম, ঢ্যাঁড়সটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এর থেকে ঢ্যাঁড়স আর বেশি ভাজার একদমই দরকার নেই। এই পর্যায়ে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই ঢ্যাঁড়স ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ভাত কিংবা রুটির সাথে খাবার জন্যে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে গরম গরম ঢ্যাঁড়স ভাজা। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি সার্ভ করে নিচ্ছি এই ঢ্যাঁড়স ভাজা। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের রঙটা কিন্তু একদমই সবুজ আছে। আপনারাও এইভাবে ঢ্যাঁড়সের ভাজার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারাও ঠিক একইভাবে ঢ্যাঁড়স ভাজা বানান কি না ঠিক কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।